শরীফুল হক আবার ফিরে এসছে। আর একটা পার্ট আমরা করব ক্যাশ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে একটা ওয়েল নোন মডেল হচ্ছে মিলার অর মডেল। এটা একটু ডিস্টিংগুইশ করব বাউমলস মডেলের সাথে। বাউমলস মডেলের ইস্যুটা হচ্ছে যে ক্যাশ ফ্লো, যেটা ক্যাশ ইউসেজ খুব স্মুথলি এটা জিরোতে যায়, এখানে কোনো আনসার্টেনিটি নেই। এই রকম অ্যাকাউন্ট নর্মালি বড় কোম্পানিগুলো পেরোল অ্যাকাউন্ট করে। পেরোল অ্যাকাউন্টটা এইভাবে ম্যানেজ করা হয়, সেখানে জানা যায় যে সারা বছর কত টাকা লাগবে, সেই টাকাটা প্রত্যেক মাসে একবার করে দেওয়া বা প্রত্যেক টাইম পিরিয়ডে একবার করে দেওয়া। আমরা যেমন আগেরটায় দেখেছিলাম যে বছরে 63 বার বোধহয় এটা করতে হতো, হ্যাঁ 63 বা 64 বার কেমন। তো এইখানে ইস্যুটা হচ্ছে যে আনসার্টেনিটি আছে। যদি আনসার্টেনিটি থাকে তাহলে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, এবং ব্যালেন্সটা উঠবে নামবে কিন্তু স্মুথলি জিরোতে কখনো যাবে না। আইডিয়াটা কিভাবে ভিজুয়ালি প্রথমে দেখাই, তারপরে এই এক্সাম্পলটা দেখাবো। এই কোয়েশ্চেনটা কিভাবে ডিরাইভ করা হয়েছে সেটা দেখাবো না, জাস্ট এই ইকুয়েশনটা সম্পর্কে জানতে হবে। নাম্বারগুলো পেলে আপনি ধরে নিতে পারবেন যে কিভাবে এটা ম্যানেজ করা হয়। তো একটু ফিগারে দেখার চেষ্টা করি আইডিয়াটা কি। এই হচ্ছে আমাদের অ্যাক্সিস, যেখানে অ্যামাউন্ট বা ক্যাশ ব্যালেন্স আছে কেমন, আর এইদিকে আপনার টাইম যাচ্ছে, টাইমের তো আর শেষ নেই। আপনাকে একটা পলিসি অনুযায়ী মিনিমাম ফিগার ইউজ করতে হবে। আমি একটু দেখি মিনিমাম ফিগারটা এখানে কি বলেছে। এখানে লোয়ার লিমিট এল, ক্যাপিটাল এল বলেছে, ওখানে এল আর আই এ প্রিন্টেড জায়গায় একটা প্রবলেম আছে। একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলি রিটার্ন পয়েন্ট। রিটার্ন পয়েন্ট এখানে কি হিসাবে দেওয়া আছে, রিটার্ন ব্যালেন্স এখানে কি দিয়েছি, ট্রানসাকশন। রিটার্ন ব্যালেন্সটা একটা থাকা উচিত ছিল, আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে আর লিখবো কেমন, আর একটা হচ্ছে আপার লিমিট ইউ যদি লিখি, তাহলে আপনার অবজেক্টিভ হবে যে ক্যাশ ব্যালেন্স এই দুটো পয়েন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো আমাদের সময় ধরেন যে এইখানে ব্যালেন্সটা ছিল, কালারটা অন্য করে দেই, এই ব্যালেন্সটা সময়ের সাথে সাথে নানাভাবে যাবে। তো যখনই এটা এই আপার লিমিট হিট করবে, এটাকে আপনি আর এ নিয়ে আসবেন, তাহলে এটা হচ্ছে ফান্ড রিমুভাল স্টেপ। এখান থেকে আবার এটা উঠবে নামবে, কখন কোথায় যায়, কোনো কারণে হঠাৎ এখানে চলে আসলে আপনাকে নতুন করে ক্যাশ ঢুকাতে হবে। আপনি রিটার্ন পয়েন্টে চলে যাবেন, তখন রিটার্ন পয়েন্টে যেতে গেলে তাহলে আপনাকে অন্য জায়গা থেকে ক্যাশ তুলে এখানে দিতে হবে, তাহলে এখান থেকে আবার ফ্লাকচুয়েশন শুরু হবে। কোনো কিছু করতে হবে না যদি আপনি এর মধ্যে থাকেন। তাহলে আমাদের রিটার্ন পয়েন্টটা এখানে দেওয়া আছে, এটা একটা ক্রিটিক্যাল অ্যামাউন্ট, এবং আমরা যেটা বের করি আমাদের প্রশ্নগুলো প্রথম হচ্ছে যে এই ফিগারটা এবং এইখানে যখন এসছেন এই ফিগারটা, এখান থেকে এই পর্যন্ত ধরেন দুটো অ্যামাউন্ট রিটার্ন পয়েন্ট ফিগার, এইটা
হচ্ছে রিটার্ন টু ব্রিং ইট ডাউন টু রিটার্ন পয়েন্ট, আর এটা হচ্ছে ব্রিঙ্গিং ইট আপ টু দি রিটার্ন পয়েন্ট। আমাদের যে ইকুয়েশনটা ট্রানজাকশন সাইজটা বের করার জন্য এই ইকুয়েশনটা আছে, ওভারঅল অপটিমাল ব্যালেন্স কিভাবে যায়। আর জেড প্লাস এল, জেডটাই হচ্ছে সাইজ অফ ট্রানজাকশন, অপটিমাল ব্যালেন্স যে জেড যেটা আমরা বের করব, আর প্লাস এল। কেমন? আপার লিমিটটা হবে 3 টাইমস জেড প্লাস এল। তাহলে এই ইকুয়েশনটা কিভাবে অ্যাপ্লাই করে একটু দেখি আগে, কিভাবে লেখা যায়, অন্যভাবে লেখা যায় কিনা। আপনার অপটিমাল ব্যালেন্স আমরা যদি লিখতে চাই, অপটিমাল ব্যালেন্স ইকুয়েশন, আপনি ওখানে দেখবেন যে 3/4 আছে। তা আপনি এটা সহজ করে 0.75 লিখতে পারেন। কেমন? সো 0.75 টাইমস এফ, তাকে ভ্যারিয়েন্স জানতে হবে। সো 0.75 times f times variance, এটা টোটাল ফিগারকে আপনি আই দিয়ে ভাগ দেবেন, তারপর এটাকে 1/3 পাওয়ারে নিয়ে যাবেন, ফলে নাম্বারটা আইটা ডেসিমাল হবে, নাম্বারটা অনেক বড় হয়ে যায়। এই পুরো জিনিসটাকে আপনি এখন 1/3 পাওয়ারে নিয়ে যাবেন, এখানে লিখবো 1/3, এবং তারপরে অভিজ্ঞতা অনুযায়ী বা কোম্পানি পলিসি অনুযায়ী আপনি এল বের করবেন। আচ্ছা, এইখানে 1/3টা যে পাওয়ার, সেটা করার জন্য দেখি আমি এটা ঠিক মতো করতে পারি কিনা। পাওয়ার এইখানে ফন্টের মধ্যে থাকার কথা সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে এখন দেখা যাক কিরকম দেখা যাচ্ছে। অলরাইট, তো 0.7 টাইমস এফ টাইমস ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সটা আপনার অতীত অভিজ্ঞতা থেকে জানতে হবে। আইটা হচ্ছে রেট আপনার ক্যারিং কস্ট, নানাভাবে তারা ক্যালকুলেশন করে দেখিয়েছে যে দিস গিভস ইউ দ্য বেস্ট ট্রানজাকশন ভ্যালু। এটাই হচ্ছে জেড, এই ট্রানজাকশনের সাইজ। এই ইউটা কিন্তু আরো অনেক উপরে হওয়ার কথা, 8টা বরং এল এর কাছাকাছি থাকার কথা। তাহলে এই নাম্বারগুলো দিয়ে একটু দেখা যাক কি আছে। আমাদের বলা আছে ফিক্সড কস্ট ফর ক্যাশ কনভার্সন, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য 200 টাকা লাগবে। ভ্যারিয়েন্স অফ ডেইলি ক্যাশ ইউজ, এখন আপনাকে ভ্যারিয়েন্সও দেওয়া থাকতে পারে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও দেওয়া থাকতে পারে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলে আপনাকে একটা স্কোয়ার করে নিতে হবে। এখানে কিন্তু ডেইলি ইন্টারেস্ট রেটটা লাগবে। কেমন? এখানে এই যে ফিগারে আছে এই আইটা কিন্তু ডেইলি ইন্টারেস্ট রেট, ডেইলি ইন্টারেস্ট রেট আই। তাহলে এখানে 15%-এর ক্ষেত্রে এইভাবে বলা আছে। অপটিমাল মিনিমাম ব্যালেন্স হচ্ছে 5000, আর আপনার জেড এই ইকুয়েশন দিয়ে বের করতে গেলে তারপরে আপনার এল যোগ করতে হবে। আমরা দেখি তাহলে আমরা এটা করতে পারি কিনা। তা আমাদের ইকুয়েশন অনুযায়ী এখানে যদি ইকুয়াল টু 0.75 টাইমস এফ বলা আছে 200 টাইমস ভ্যারিয়েন্স আছে 68,000। একটু দেখি যে নাম্বারগুলো ঠিক আছে কিনা। 680,000, নট 68,000, 680,000। রেট দেওয়া আছে 15, 680,000। এইটাকে আমরা ভাগ দেব আই দিয়ে। আইটা হচ্ছে, আমরা যদি এখানে 15%-কে 360 বা 365 দিয়ে ভাগ দেই, তাহলে পাবো
এই নাম্বারটা, এটা কিন্তু আপনি যদি রাউন্ড করেন তাহলে বিপদ হয়ে যাবে, কারণ নাম্বারটা অনেক বড় হবে। সো 0.000417। এখন যা হবে সেটাকে আমরা 1/3 পাওয়ারে নিয়ে যাব। তো এইটাকে আমরা 1/3 পাওয়ারে নিয়ে যাব, raise to 1/3। তারপরে L যোগ দিতে হবে। L হচ্ছে যে লোয়ার লিমিটটা দেওয়া আছে আপনার 6000, মিনিমাম ব্যালেন্স 5000 দেওয়া আছে, তো আমরা 5000 লিখবো। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটা কমপ্লিট করলে কি দাঁড়ায় দেখা যাক। কপি পেস্ট। এখন এটা কেটে দিলে নাম্বারটা পাওয়ার কথা। ওকে, কিছু একটা কোনো জায়গায় ভুল আছে, দেখি কোনটা। 0.000417, ওটার মধ্যে তো ভুল থাকার কথা না। 275 raised to 1/3। একটু দেখি জিনিসটা কোথায় ভুল হলো। 0.75 200 0.000417 times 200,000। আচ্ছা, এখানে কি আমার আর একটা লাগবে? এইখানে আর একটা দরকার। অলরাইট, এই ফিগারটা আসছে। এই ফিগারটা কিন্তু 5000 যোগ করার পরে এসছে, তাহলে আপনার পুরো নাম্বারটা হবে, আপনি যদি 5000 এখানে লেখেন, ইকুয়াল টু দিস মাইনাস 5000 প্লাস 5000। আমি জাস্ট ওই নাম্বারটা চাচ্ছিলাম, তাহলে কাজ করি, এটা ডিলিট করে দেই। তাহলে এই নাম্বারটা হবে আপনার Z 6253। আমরা এখানেও দেখব 6253, 6254, ঠিক আছে। 11254। তো এই ক্যালকুলেশনটা আপনাকে বলছে যে এই ফিগারটা Z প্লাস L, এইখানে আপনি পাচ্ছেন Z প্লাস L মানে 11253। এটা হবে 11253 বা 254। এখানে এটা আছে 5000, আর উপরেরটা হবে 3 টাইমস, এটা হলো 3 টাইমস Z প্লাস 5000। এটা আমার মনে রাখার ব্যাপার, আমি জানি না যে আমার ঠিক মতো মনে আছে কিনা। let's see, upper limit 3 times Z plus L। ওকে, এটা এই চার্টে ডি বলা হয়েছে, আমি ইউ লিখেছি। তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে ইকুয়াল টু 3 টাইমস এই নাম্বারটা প্লাস 5000, 23761। তাহলে আমাদের নাম্বারগুলো সবসময় ঘোরাফেরা করবে 23761 এবং 5000 এর পরে প্রশ্নের মধ্যে যে রিটার্ন পয়েন্ট, এই রিটার্ন পয়েন্টটা হচ্ছে 3Z, 3 টাইমস Z, আর এইটার রিটার্ন পয়েন্ট হচ্ছে 1Z। Z হচ্ছে
এই জটিল জায়গাটা যেখানে আমরা এই ক্যালকুলেশনটা করি। এটার মধ্যে আমি লিখতে পারছি না, কিন্তু এটা হচ্ছে এইটা এখানে লিখতে পারবো। এই ইকুয়েশনের এই পার্টটা হচ্ছে z প্লাস l। এটা বাদ দিয়ে আপনি যদি এই ইকুয়েশনটা করেন, আপনি এই ফিগারটা পাবেন। 5000 যোগ দিলে এটা হবে, এইটা হবে আপনার রিটার্ন পয়েন্ট। 5000 তো এটা হচ্ছে ফ্রম এক্সপিরিয়েন্স অফ পলিসি, কেমন? তো এটা আমি এখানেই শেষ করছি। আজকে মতো এটা শেষ। নেক্সট ক্লাসে কোন টপিক নিয়ে কথা বলবো আপনাদের শীঘ্রই জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে।